এই জানো তুমি না দেখতে পোলাওয়ের মতন, অথবা তোমার চুলের গন্ধটা না একদম পোলাওয়ের মতন। এই শোনো না, বাসায় পোলাও রান্না হয়েছে। যতই বানাও ফিরনি পায়েস, করবে না কেউ এলাও, ইটটাই মাটি হবে যদি না থাকে পোলাও। যে যাই বলুক, সবাই কিন্তু বসেই থাকে আশায়, দিনের শেষে পোলাও যেন থাকে সবার বাসায়। ঈদে অতিথি আপ্যায়ন বরাবরই এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ঈদের তেমনি একটি অনন্য উপাদান পোলাও। পোলাও চরিত্রে আসছেন সাদিয়া তন্নি। যে যাই বলেন, সবাই কিন্তু বসেই থাকে আশায়, দিনের শেষে পোলাও যেন থাকে সবার বাসায়। যতই বানাও ফিরনি পায়েস, করবে না কেউ এলাও, ইটটাই মাটি হবে যদি না থাকে পোলাও। গরু ছাগল যাই বা আসুক, লাগবে তো ভাই খাওয়া, পোলাও যদি না থাকে সাথে সবই হবে হাওয়া। তবে সাবধান ভাই, পথে ঘাটে আছে অনেক দালাল, এদের খপ্পরে পড়ে হবেন না বেসামাল। আমার নামটা দেখুন, আমি হলাম পোলাও। শব্দের উৎপত্তিগত অবস্থান দেখুন, উৎপত্তি কিন্তু ফার্সি শব্দ, সুদূর পারস্য থেকে যার আগমন। নামের সাথে কেমন একটা আভিজাত্য, একটা শাহী একটা ভাব আছে না বলুন? আমার সাথে আজকের মঞ্চে এদের কারো কি যায়? আজকে কসাইকে দেখুন, দালালকে দেখুন, আমি হলাম অভিজাত পণ্য। আমার আভিজাত্যের সাথে এদের কি গেল কোনোভাবে? আমার উজ্জ্বলতায় আভিজাত্যেও আমি এদের চকচকে করতে পারছি না। মাননীয় স্পিকার, আমি পোলাও, আমাকে রান্না করা হবে ঘিয়ে, আমাকে ধোয়া হবে বিশুদ্ধ পানিতে। এই গরু ভাইকে দেখুন, ছাগল ভাইকে দেখুন, এদের পেটের মধ্যে এত আবর্জনা যে এদেরকে ধোয়াও হয় পচা ময়লা সেই নর্দমার পানিতে। এদের পেটের আবর্জনার কথা আর এই ভালো মঞ্চে আর নাই বা বললাম। আজকে আমার নামগুলো দেখুন তো, তুলসী মালা, শিউলি মালা, কালি জিরা, চিনি গুঁড়া, বাসমতি। আর এই যে গরু ভাই যে চলে গেলেন, গরু ভাই নামটা দেখুন তো, আমি কালকেই দেখে আসলাম, তার নাম রাখা হয়েছে প্রিন্স মামুন, পরিমণি, জায়েদ খান। এই হলো না আসলে আমার সাথে একই মঞ্চে প্রিন্স মামুন, জায়েদ খান, পরিমণি, এই যে ছাগল ভাই, কসাই ভাই, এদের সাথে আসলে যাচ্ছে না কোনোভাবেই। পোলাওয়ে কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি প্রেমের ক্ষেত্রেও এত বেশি অবদান রয়েছে। আমি ধাপে ধাপে বলছি মাননীয় স্পিকার, আজকে পোলাওয়ের সামাজিক মর্যাদাটা দেখুন তো। আজকে আপনি কোনো অনুষ্ঠানে ভাতের বদলে যখন আপনি পোলাওটি দিবেন, পোলাওটি যখন পরিবেশন করবেন, তখন আপনার অনুষ্ঠানের যে ভাব গাম্ভীর্য, যে আভিজাত্য, সেটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এই তো গেলো আপনার সামাজিক মর্যাদা। এরপরে আমরা যখন অর্থনৈতিক দিকে আসবো, এই অনুষ্ঠানে যারা 500 টাকা বকশিশ দিত, তারাই কিন্তু এখন 1000 টাকা নোট বের করতে খুব একটা দ্বিধাবোধ করবে না। আর প্রেমের ক্ষেত্রে বলবো, শত অভিমানের পরেও আপনার হাজব্যান্ডকে যখন আপনি ফোন করে বলবেন, এই শোনো না, বাসায় পোলাও রান্না হয়েছে, দেখবেন আপনার পোলাওয়ের সেই মিষ্টি ঘ্রাণের সাথে আপনাদের সেই অভিমান বাতাসেই উড়ে যাবে। আজকে আপনার বাসায় পোলাও রান্না করলে আপনার বাসায় পোলাওয়ের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণটি পৌঁছে যাবে আপনার পুরো এলাকায়। আপনার পুরো এলাকা জানবে আপনার বাসায় আজকে পোলাও রান্না করা হয়েছে। আর সেখানে আপনি যখন বাজার থেকে এই গরু এবং ছাগলের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যখন আপনি বাসায় ঢুকবেন এবং আপনার নাকে যখন আসবে সেই পোলাওয়ের সেই ঘ্রাণ, আপনার সাথে সাথেই আপনার মন হয়ে যাবে ঠান্ডা, আপনার প্রাণ হয়ে যাবে শ্রান্ত, আপনি হয়ে যাবেন দিওয়ানা। আচ্ছা দেখুন মাননীয় স্পিকার, এই যে পায়েস কেন নিজেকে আজকে সেরা বলছে, কেন বলছে তিনি ছাড়া আজকে কোনো উপায় নেই, আমার আসলে এই বিষয়টা খুব একটা বোধগম্য হচ্ছে না। দেখুন, একটি জিনিস কখন সেরা হবে? যখন সবাই সেটিকে আয়ত্ত রাখতে পারবে। পায়েসের দেখুন তো কত ঝক্কি ঝামেলা, কত খরচ। আজকে 2 কেজি দুধ নাও, সেই দুধ জাল করে আধা কেজি করো, তারপর তাতে চিনি দাও, কিশমিশ দাও, বাদাম দাও, তারপর হবেন পায়েস। অথচ পোলাওকে দেখুন তো, কোনো ঝুট নেই, কোনো ঝামেলা নেই, এমনকি বাড়তি পানিটুকু পর্যন্ত দিতে হয় না। আর এই যে পায়েস আপা, আপনার অস্তিত্বটা কোথায় পোলাও চাল ছাড়া? আপনি যে এই যে বড় বড় করে বলে গেলেন পোলাওয়ের বদনাম, আপনি কিভাবে বললেন? আজকে যেখানে আমি ছাড়া আপনার কোনো অস্তিত্বই নেই, আপনি আমার একটি মডার্ন ভার্সন হতে পারেন, এছাড়া অন্য কিছু না। দেখুন, এদের সাথে তুলনায় আসলে আমি যাই না। আমাকে দেখুন তো, আমি কতটা সুন্দরী, রূপবতী। এবং আপনি আজকে আপনার প্রেমিকাকে যদি একবার বলেন, এই জানো তুমি না দেখতে পোলাওয়ের মতন, অথবা তোমার চুলের গন্ধটা না একদম পোলাওয়ের মতন, দেখবেন আপনার এই প্রেম আর ভাঙবে না, সারা জীবন চলে যাবে। আর যদি আপনি কোনোভাবে প্রেমিকাকে বলেন, এই জানো তুমি দেখতে একদম গরুর মতো, অথবা একদম ছাগলের মতো তোমার চোখ, অথবা তুমি না কসাই, মাননীয় স্পিকার,
আমি এই মঞ্চ থেকে যাওয়ার আগেই তাদের ব্রেকআপ হয়ে যাবে এবং এই ব্যাপারে কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবার আমি আসি আমাদের বিশিষ্ট ছাগল ভাইয়ার কাছে। ভাইয়া, কোরবানির হাটে সেই যে নির্লিপ্ত এক কোনায় পড়ে থাকা ওই প্রাণীটা আপনি না? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আমি তো সবসময় গরুর হাটই দেখতে যাই, ছাগলের হাট বলে যে আসলে কিছু রয়েছে এই ব্যাপারে তো আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, অবশ্য মাঝে মাঝে উনি যখন ডেকে ওঠে তখন অবশ্য হ্যাঁ মনে পড়ে ওনার নাম। ওনার কথা আর কি বলবো, ওনার গায়ে যেমন লোম ওনার মাংসেও তেমন লোম। খুব একটা সুস্বাদু তো নয়ই বটে, আর দুর্গন্ধ তো একটু আছেই, সেই কথা বাদই দিলাম। মাননীয় স্পিকার, দেখুন এই যে গরু, ইনি খুবই মন ভুলো একজন, এবং যখন তার কোনো কারণে একটু মন খারাপ হয় এবং কোনো কারণে তিনি একটু মাইন্ড হারিয়ে ফেলেন, তখন তিনি চিন্তা করেন একটু হিউম্যানকে যেয়ে একটু গুঁতা দিয়ে আসি অথবা হিউম্যানের গায়ে একটা লাথি দিয়ে আসি, এবং তিনি এগুলোতেই আনন্দ পান। কারণ সভাপতি, আসলে আমার সাথে এদের কারো কোনোভাবেই যাচ্ছে না। সুতরাং কোরবানিতে ভাই আমি ছাড়া সেরা কেউ নাই, এই ব্যাপারে আর কোনো বিতর্ক থাকতে পারে না। ধন্যবাদ সবাইকে।